শিল্পী সঠিকভাবে অভিনয় করতে পারতেছে কিনা, স্কেজুয়াল অনুযায়ী সে সময় দিচ্ছে কিনা, সেই কাজ ক্লিয়ার। যেমন তুমি কিছু করবো না, তোমার কোনো কাজ নেই, না আমার কোনোই লাগবে আমার প্রচার করার জন্য, তুমি তোমার প্রচার করবা। যে মিশা ভাইয়ের কাছে প্রচারটা নেই, আমি না মিশা ভাইয়ের কাছে যাই, তুমি তোমার কাজ করো, আমার কাজ করবো, আমি চাই তুমি আমার সাথে কিছু কাজ করো। আমি হয়তো বিভিন্ন যে চ্যানেলগুলো আছে তারা অনেক ছবি বানায়, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের মতো ছবি বানান, সেখান থেকে দুটো কমার্শিয়াল ছবি তুমি বুঝতে পেরেছি। সেটা দুটো কমার্শিয়াল ছবি বানালে তখন আমরা বেসিক্যালি বলতে পারবো যে শিল্পী সমিতির শিল্পীরা তুলনামূলক পারিশ্রমিক একটু কনসিডার করার চেষ্টা করি। এফডিসি থেকে যেই ভাড়া হবে সেটা আমি শিল্পী সমিতি যদি একটু বলে যে না একটু ভাড়াটা একটু কমান, তাহলে যদি 20% যদি মনে করে 10 লাখ 20 লাখ একটা ছবি হয়, যদি এখান থেকে আমরা যদি 25% কোনোটা 5 লাখ টাকা একটা দিচ্ছি সেফ। আসলে ছবির জন্যই আমরা এগুলো করতে পারি, কিন্তু আসলে আমরা তো স্টেক হোল্ডার না। শিল্পী সমিতি কিন্তু স্টাডি রুম, এটা কিন্তু শিল্পী সমিতির আমাদের এটা কিন্তু স্টাডি রুম মূলত, স্টাডি রুম হিসেবে আমরা এখানে স্টাডি করি, আর কিছু না। কিন্তু সবাই মনে করে যে শিল্পীরা আসলে আমরা নেতৃত্ব আসলে বা আমরা তো চেঞ্জ করে দেবো না। আমরা আসলে শিল্পীদের কী কী অবস্থায় আছে, কেউ একটু অর্থ অসচ্ছল হলে তাকে দেখা বা তার মানে প্রবলেম করলে তার প্রবলেম সলভ করা, এইগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের কয়েকদিন পূর্বে বা কিছুদিন পূর্বে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছিল, তো নতুন কমিটি তার এই বিষয়টা খতিয়ে এবং যেই যে সদস্যপদ বাতিল করা হয়েছে এগুলো কি করবেন? কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত, কার্যকরী যে আমাদেরকে অ্যাপ্লাই করবে, কারো মেম্বারশিপ রেখে যদি অ্যাপ্লাই করে তাহলে কার্যকরী পরিষদ সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তে যে সিদ্ধান্তটা হবে সেটা মেনে নিতে হবে। সেখানে যদি শাহরুখ খানও চলে আসে তাহলে শাহরুখ খান ধরি, শাহরুখ খান বা অমিতাভ বচ্চন খুন যে আমার এই ক্রাইটেরিয়া আমি বাদ করেছি, কেন বাদ করেছি দেখেন, আমি বাদ করার মতো না, সেখানে কার্যকরী পরিষদ যে সিদ্ধান্ত হবে সেটা চলবে। কারণ আমাদের একটা অনুচ্ছেদে লেখা আছে তার কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সেটা এজিএম পাস করে নিতে। ঠিক আছে, শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরাও উপদেশ দেবে, খালি ইন্টারভিউ না, বিষয় এমনি করলে ছবি লাভ হবে। আমি আমাদের একটা ব্রেনে, আমরা একটু জন্য ব্রেনে এটা অনেক কিছু নেওয়া আছে। ওই জিনিসটা বলতে চেয়েছিলাম ভাইয়া, যে এর তোমাদের একটা অ্যাডভাইস যেমন আমার মাথায় আসছে, আমি বড় বড় চ্যানেলকে বলবো ভাই আমাদের শিল্পী প্রোভাইড করবো, যে ভাই আপনার নাটক বানাচ্ছেন আসলে আমি কমার্শিয়াল ছবি শিল্পী কিনে নেন, বা আপনি যদি কমার্শিয়াল ছবি বানান তাহলে আমি শিল্পী ধরেন 10 টাকা নিই, তাকে বলবো তুমি 7 টাকা নেই, রিকোয়েস্ট করবো। ওনার শুধু এখন তো বিক্রি করতে পারিস তারপরও রিকোয়েস্ট করবো, ঠিক আছে? যে ভাই আমি ওই জিনিসটা বুঝাতে চেয়েছি, উৎসব কেন্দ্রিক যে এত সিনেমা না হয়ে যদি প্রতি মাসে যদি 2-1টা করে আসতো, এরকম কোনো রিকোয়েস্ট কি আপনারা করবেন, রিকোয়েস্ট করবেন কি না? আমরা শিল্পীদের রিকোয়েস্ট করতে পারি, আমরা শিল্পীদের লিডার। এর ছবি তো যারা আগে তো ছবিটাকে বানাতে হবে, যেমন মনে করো আমি একটা ছবি হয়তো বা একটা বিশেষ কনসিডার করলাম, এটা ব্যক্তিগত ব্যাপার। যদি এরকম শিল্পী সমিতিতে কেউ বলে যে ভাইয়া ওই শিল্পীদের নিতে চাই, একটু যদি কনসিডার করে বা এটা তাহলে একটু মানে আমরা 10টা ছবি করবো, 5টা ছবি করবো, সেই সূত্রে ওই প্রডিউসারকে উজ্জীবিত করার জন্য আমরা একটা স্টেপ নেব। মনে করো তুমি দেখো একটু যদি পারিশ্রমিক যদি কনসিডার করো ভালো, কারণ আমি তো বলতে পারি না, রিকোয়েস্ট রাখতে পারি, রাইট? তোমরা একটা বেতন নাও না ভাইয়া, আমি বলবো নাকি বেতন কমাই তো কালকে, তুমি বলতে পারি, রিকোয়েস্ট করতে পারি যে একটু খারাপ সময় যাচ্ছে এই অফিসের, একটু 3টা মাস একটু কনসিডার করে পরে বোনাস সহ করে দিব, রাইট? তো ছবি যখন ভালো হবে তখন তো সবাই কাজ করবে। ওকে, শুভকামনা, দোয়া ভালো।